হাসান বাগেরহাট ৫, আপনার সময় ৩ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুতে ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। নিষ্পাপ নবজাতকের মৃত্যুতে মহান জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করায়। মাননীয় স্পিকার, মাথা ব্যথা হলে ওষুধ না খেয়ে পুরো মাথাটাই কেটে ফেললে ব্যথা দূর হয়ে যায় না। তবে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা এতটাই ভঙ্গুর যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? মাননীয় স্পিকার, এটা বিবেচনা করেই সম্ভবত মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিয়েছে। মাননীয় স্পিকার, তিনি হয়তো ভেবেছেন না থাকবে মাথা, না থাকবে ব্যথা। মাননীয় স্পিকার, ৬ জন নবজাতকের মৃত্যুতে যদি হাসপাতালের লাইসেন্স বাতিল হয়ে যায়, তাহলে অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয় এই সরকারের ১০০ দিনে ৬০৫টি খুন হলে এই সরকারের দেশ চালানোর লাইসেন্স বৈধ থাকে কিনা? মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় স্পিকার, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় ৩৬ জন কোমলমতি শিশু নিহতের ঘটনায় বিমান বাহিনীর কি বিচার হয়েছে? মাননীয় স্পিকার, গতকাল খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগায় ওই হাসপাতালের লাইসেন্স কি বাতিল হবে? মাননীয় স্পিকার, বাস, ট্রেন, লঞ্চ দুর্ঘটনায় এসবের লাইসেন্স কেন বাতিল হয় না? মাননীয় স্পিকার, যে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো সেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ইমার্জেন্সি কোনো হাসপাতাল তৈরি করা হয়েছে কিনা? মাননীয় স্পিকার, স্বাস্থ্যমন্ত্রী কি পারবে আমার এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে? মাননীয় স্পিকার, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এই দুর্ঘটনার তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু মাননীয় স্পিকার, ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে ৮ দিন কর্তৃপক্ষের কি কোনো ক্ষতি হয়েছে? মাননীয় স্পিকার, তারা হাজার কোটি টাকার মালিক। মাননীয় স্পিকার, সংসদের এমপি মন্ত্রীদের সর্দি কাশি হলেও তারা বিদেশে যায় চিকিৎসা করাতে, কিন্তু দেশের সাধারণ মানুষ কম টাকায় ভালো চিকিৎসা পেতে ৮ দিন ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক হাসপাতালে যায় চিকিৎসার জন্য। মাননীয় স্পিকার, কোনো দুর্ঘটনায় যদি এসব হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়, তাহলে দেশের সাধারণ মানুষ কি দেশের বাইরে চিকিৎসার জন্য যাবে? মাননীয় স্পিকার,